হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি শুরু করছি ক্লাস 11-এর একটি বিখ্যাত কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স অর্থাৎ চুড়ি বিক্রেতা, রিটেন বাই সরোজিনী নাইডু, হু ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ইংলিশ ওমেন রাইটার। শি ওয়াজ রাইটলি কল্ড অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। অর্থাৎ এটি লেখা সরোজিনী নাইডুর, যিনি একজন বিখ্যাত ভারতীয় ইংরেজি মহিলা লেখক ছিলেন। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে পরিচিত ছিলেন তিনি। শি ওয়াজ বর্ন ইন 1879, তিনি জন্মেছিলেন 1879 সালে, অ্যান্ড শি ওয়াজ ডাইড ইন 1949, তিনি মারা গেছিলেন 1949 সালে। দ্য সোর্স অফ দিস পোয়েম, এই কবিতার উৎস দ্য বার্ড অফ টাইম, অর্থাৎ এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম নামক গ্রন্থ থেকে। পাবলিকেশন, প্রকাশনা, অর্থাৎ এই কবিতাটি প্রকাশ পেয়েছিল ইন 1912, 1912 সালে। টাইপ অফ পোয়েম, এই কবিতার ধরন দিস ইজ আ লিরিক পোয়েম, এটি একটি গীতি কবিতা। স্টানজাজ, এখানে মোট স্টানজা আছে 4 স্টানজাজ, ইচ কন্টেন্স 6 লাইন্স, প্রত্যেকটা স্টানজাতে বা স্তবকে 6টি করে লাইন আছে। এগুলোকে আমরা সেস্টেট হিসেবেও বলতে পারি। লাইন্স, দেয়ার আর 24 লাইন্স ইন দিস পোয়েম, এই কবিতাতে মোট 24টি লাইন আছে। রাইম স্কিম, ছন্দ, এই কবিতাতে যে ছন্দটা আছে 6টা লাইনের, সেগুলো হলো এ এ বি বি সি সি। তো এই ছিল বেসিক ইনফরমেশান অফ দিস পোয়েম, এই কবিতা। এইবার কবিতাতে যাওয়া যাক। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বলছে আমরা চুড়ি বিক্রেতা যারা বহন করি, বিইআর, বিয়ার মানে হচ্ছে বহন করা, আওয়ার সাইনিং লোডস আমাদের চকচকে বোঝাগুলো। হেয়ার দ্য সাইনিং লোডস মিন্স দ্য সাইনিং ব্যাঙ্গলস, চকচকে চুড়িগুলো, টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলাতে। অর্থাৎ আমরা চুড়ি বিক্রেতা, অর্থাৎ চুড়ি বিক্রেতা তাদেরকেই বলা হবে যারা এই চকচকে বোঝাগুলো নিয়ে মন্দিরের মেলাতে যায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট এই সূক্ষ্ম, ব্রাইট চকচকে, রেইনবো টিন্টেড মানে রামধনু রঙে রাঙা, সার্কেল অফ লাইট, সার্কেল অফ লাইট মিন্স দ্য ব্যাঙ্গলস, চুড়িকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলছে চুড়ি বিক্রেতারা হাঁক দিচ্ছে যে কারা কিনবে এই সমস্ত সূক্ষ্ম, উজ্জ্বল, রেনবো অর্থাৎ রামধনু রঙে রাঙা উজ্জ্বল চুড়িগুলো। লাস্চারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, যাদের এই উজ্জ্বল বা সুখের জীবনের ছাপ দেখা যায়, বা এই যে রেডিয়েন্ট লাইভস মানে এখানে বলতে পারি হ্যাপি লাইভস, অর্থাৎ যে সুখী জীবনগুলো, তাদের মধ্যে কারা এই চকচকে চুড়িগুলোকে কিনবে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, কাদের জন্য না, সুখী কন্যা এবং সুখী বধূগুলোর জন্য। তো এই কবিতাতে কিন্তু ডিফারেন্ট স্টেজেস মানে বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে ওমেন্স লাইফকে বর্ণনা করা হয়েছে। মহিলাদের যে বিভিন্ন স্টেজে তাদের পছন্দগুলো বিভিন্ন কালার হয়, এখানে কালার সিম্বলিক ব্যাপার অনেকগুলোই আছে, প্রত্যেকটা চুড়ির কালারগুলো এক একটা সিম্বলিক ব্যাপার, এবং ডিফারেন্ট স্টেজে তাদের যে কালার চয়েসটা চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাঙ্গল সেলার কবিতাতে দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওমেন অ্যান্ড দেয়ার চয়েস অ্যান্ড দেয়ার কালচার, প্রথাগত ভারতীয় মহিলাদের যে পছন্দ বা তাদের যে জীবনের বিভিন্ন ধাপগুলো সেগুলো বর্ণনা করা হয়েছে। এইবার সেকেন্ড স্টানজাতে কি বলছে, সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সাম আর মিট ফর, কিছু এই চুড়িগুলোর মধ্যে কিছুগুলো, মিট ফর মানে উপযুক্ত, এই মেডেন্স রেস্ট একজন কুমারীর হাতের জন্য, অর্থাৎ রিস্ট মানে হচ্ছে কবজি,
অর্থাৎ কিছু চুড়ি আছে যেগুলো কুমারীদের জন্য বা ছোট মেয়েদের জন্য। এখানে মেডেন মিন্স আনম্যারিড গার্ল, মানে অবিবাহিত যে মেয়েগুলো তাদেরকেই বলা হয় মেডেন। এগুলো কেমন? সিলভার অ্যান্ড ব্লু। সিলভার মানে হচ্ছে রূপালি, অ্যান্ড ব্লু মানে নীল। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট মানে পর্বতের কুয়াশার মতো। অর্থাৎ এখানে কালারটা বলা হচ্ছে যে মেডেনরা কি ধরনের চুড়িগুলো পছন্দ করে বা কোন কালারের চুড়ি পছন্দ করে, সেটা হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপালি এবং নীল যেটা পর্বতের কুয়াশার মতো। তোমরা ক্লাস 9-এ পড়ছিলে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, সেখানে বলা হয়েছিল যে ব্লু মিস্ট অর্থাৎ পাহাড়ে যে কুয়াশাগুলো দূর থেকে সেগুলো নীল রঙের দেখায়। তো সেই রকম ধরনের চুড়িগুলো কিন্তু এই মেডেনদের জন্য বা এই কুমারীদের জন্য তাদের এটাই পছন্দ। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস অফ দ্য ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। বলছে কিছু কিছু চুড়ি আছে যেগুলো কি হচ্ছে না ফ্লাস্ট। ফ্লাস্ট মানে হচ্ছে রাঙা। ফ্লাস্ট, সাম আর ফ্লাস্ট কিছু রাঙা, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম যেটা কি করে স্বপ্নের কুঁড়ির মতো। বার্ডস দ্যাট ড্রিম মানে হচ্ছে যে স্বপ্নের কুঁড়িতে ভেসে ওঠা যে কুঁড়িগুলো তাদের মতো। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। আর কি বলছে? অন দ্য ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে একেবারে শান্ত, একেবারে শান্ত। ব্রো, ব্রো মিন্স হেড। তো বলছে কিছু একেবারে শান্ত ফোরহেড। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট। এই চুড়িগুলোর মধ্যে কিছু আছে যেগুলো মিট ফর মানে হচ্ছে উপযুক্ত, এ মেডেন্স রেস্ট একজন কুমারী মেয়ের হাতের জন্য। মেডেন মিন্স আনম্যারিড গার্ল, অবিবাহিত মেয়ে বা ছোট মেয়েকে বোঝানো হচ্ছে, যার হাতের জন্য উপযুক্ত। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এবং সেটার কালার, তাদের চয়েস অফ কালার কেমন, তাদের রঙের পছন্দটা কেমন? সিলভার রূপালি অ্যান্ড ব্লু এবং নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট পর্বতের কুয়াশা। অর্থাৎ পর্বতের যে কুয়াশা, পর্বতের ছবি কোনো সিনারিতে দেখলেই দূর থেকে দেখা যায় সেটা কিন্তু নীল রঙের। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, সেখানে মিস্টের কালারটা ছিল কিন্তু ব্লু মিস্ট। তো সেই জন্য বলছে যে তাহলে কুমারী বা যে ছোট মেয়েরা তাদের কেমন চুড়ি পছন্দ, সেটা হচ্ছে রূপালি এবং নীল রঙের, যেটা পর্বতের কুয়াশার মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। কিছু যেগুলো কার মতো? ফ্লাস্ট। ফ্লাস্ট মানে হচ্ছে রাঙা। তো কিছু চুড়ি আছে যেগুলো কিসে রাঙা? লাইক দ্য বার্ডস কুড়ির মতো, ফুলের কুড়ি, দ্যাট ড্রিমস অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, যেটা যে স্বপ্নটা, স্বপ্নালু ভাবটা নেমে আসে কার উপরে? ট্র্যাঙ্কুইল শান্ত। ব্রো, ব্রো মিন্স হচ্ছে ফোরহেড, ব্রো মিন্স এখানে আই, এখানে বলতে পারি যে চোখে। অর্থাৎ স্বপ্নালু চোখে যে কুড়িগুলো, ফুলের কুড়িগুলো ভেসে ওঠে। কেমন কুড়ি? কোথাকার কুড়ি? অফ আ উডল্যান্ড স্ট্রিম, একটা উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গলময়, স্ট্রিম মানে ঝর্ণা বা নদী, তাহলে শান্ত স্থির একটা নদী বা শান্ত স্রোতের মধ্যে, জংলি নদীর মধ্যে যেভাবে কি আসে না একটা কুড়ি আসে, সেরকম স্বপ্নালু ভাব নেমে আসে তাদের চোখের ওপর। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এবং কি বলছে? সাম আর অ্যাগ্লো, অ্যাগ্লো মিন্স চকচক করে, যে কিছু আছে যেগুলো হচ্ছে চকচক করে, উইথ দ্য ব্লুম, ব্লুম মানে হচ্ছে কুঁড়ি বা প্রস্ফুটিত হওয়া। তাহলে কিছুগুলো আছে চুড়ি যেগুলো হচ্ছে ফুটে যাওয়া ফুলের মতো চকচক করে, দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি, এবং যেটা কি করে? ক্লিভস মানে হচ্ছে
বিভক্ত করা বা বিভাজিত করেছে এমন ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড গ্লোরি মানে হচ্ছে স্বচ্ছ মহিমা, হ্যাঁ, একেবারে স্বচ্ছ যে মহিমা অফ নিউবর্ন লিভস। অর্থাৎ এখানে যে প্রশংসিত যে গাছের পাতাগুলো, অর্থাৎ নিউবর্ন লিভসগুলো কিন্তু সবসময় কী হয়, নিউবর্ন লিভস সবসময় প্রশংসিত হয়, সেগুলো দেখতে খুব সুন্দর হয়, প্রচণ্ড একেবারে গ্রিন কালারের হয়। গাছের যখন নতুন পাতা গজায় সেটার মধ্যে কিন্তু একটা গ্লোরি থাকে, কিন্তু পরে সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু ফেড হয়ে যায়। অর্থাৎ এখানে এটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে দ্য ফার্স্ট স্টেজ অফ আ ওমেন, মহিলাদের যে প্রথম যে পর্যায়টা সেটা কিন্তু একজন ছোট মেয়ে। তো সেটাই যেন বলছে যে যেটা চকচক করে। পরের স্ট্যাঞ্জা, সাম আর লাইক fields of sunlit corn meet for a bride on her bridal morn। বলছে কি যে সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, এবং কিছু কিছু চুড়ি আছে যাদের রংটা কার মতো, তাদের রংটা হচ্ছে সানলিট কর্ন, মানে ভুট্টা খেতে বা শস্য খেতে যে সূর্যের আলোটা পড়লে যেভাবে চকচক করে, ঠিক সেই রকমভাবেই চুড়িটার রং। এই চুড়িগুলো কারা পছন্দ করে? মিট ফর এ ব্রাইড, মিট ফর মানে উপযুক্ত, এ ব্রাইড তাহলে একটা হচ্ছে বধূ, অর্থাৎ একটা বধূর জন্য উপযুক্ত চুড়ির রংটা কেমন, তাহলে এই যে সানলিট কর্নের উপরে যেভাবে সূর্যের আলো পড়লে, যেভাবে কর্নের উপরে সানলিট পড়লে যে কালারটা দেখায় চকচকে, সেটাই কিন্তু তাদের পছন্দ। অন হার ব্রাইডাল মর্ন, কেমন না বিবাহের সকালের নববধূর জন্য, অর্থাৎ বিবাহের একদম প্রথম পর্যায়ে, একদম মর্ন মিন্স বিগিনিং বলতে পারি, হ্যাঁ, মর্ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি মর্নিং, সকাল, অর্থাৎ সকালটা বলতেই আমরা বোঝাই যে শুরু, দিনের শুরু যেভাবে, সেভাবেই কিন্তু এই যে ব্রাইডাল লাইফ, তাদের বিবাহিত জীবনের যে প্রথম দিকে পর্যায়, সেখানে কিন্তু তাদের পছন্দটা এই ধরনের সোনালি কালার। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। কিছু কিছু আছে যেগুলো কার মতো দেখতে, দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, যেগুলো তার বিবাহের অগ্নি শিখার মতো রং, অর রিচ উইথ দ্য হিউ, হিউ মানে হচ্ছে কালার, অফ আর হার্টস ডিজায়ার, অথবা তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, তার যে রংটা, আকাঙ্ক্ষার যে রং, সেই রঙের মতোই একেবারে উন্নত। রিচ মানে হচ্ছে এখানে ধনী নয়, এখানে বলবো যে উন্নত বা খুব উন্নত মানের। টিঙ্কলিং luminous, tender and clear like her bridal laughter and bridal tear। তো এখানে কি বলছে, টিঙ্কলিং, তো টিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং শব্দ করা, আর লুমিনাস, লুমিনাস মানে তো উজ্জ্বল বা দীপ্তমান, টেন্ডার যেটা হচ্ছে বলতে পারি একেবারে কোমল বা নরম, অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার। এই চুড়িগুলো তাহলে কার মতো, বলছে যে টুংটাং শব্দ করতে থাকা, উজ্জ্বল, টেন্ডার মানে হচ্ছে কোমল বা ভঙ্গুর বলতে পারি এখানে, অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার, লাইক হার ব্রাইডাল লাফটার, তার বিবাহের সময় যে হাসি, সেই হাসি বা দাম্পত্য জীবনের হাসি, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং তার যে অশ্রু, একদিকে বলছে যে লাফটার, অপর দিকে বলছে টিয়ার, অর্থাৎ বিবাহের যে জীবনটা সেটা হাসি এবং কান্নায় পরিপূর্ণ। অর্থাৎ যখন বিবাহের প্রথমে যখন যায় এই নববধূ, তার মধ্যে থাকে একটা টিয়ার, এবং পরবর্তীতে একদিকে হচ্ছে একটা লাইফকে লস্ট করছে, একটা জীবনকে হারিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু তার টিয়ার, অপরপক্ষে একটা নিউ লাইফ কিন্তু পাচ্ছে বা অর্জন করছে, তার জন্য কিন্তু তার থাকছে লাফটার।
তো লাফটার অ্যান্ড টিয়ার। তো এরপরে লাস্ট যে স্টাঞ্জাটা আছে সেখানে কি বলছে, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। এবং কিছু কিছু চুড়ি যেগুলো কার মতো কেমন দেখাচ্ছে, পার্পল অ্যান্ড গোল্ড, বেগুনি এবং সোনালি ছিটে দেওয়া, এই যে গোল্ড ফ্লেকড গ্রে, গোল্ড ফ্লেক, ফ্লেক মানে হচ্ছে ছিটে ফোটা, যেটার উপরে কিছুটা সোনালি ছিটে ফোটা রয়েছে, গ্রে ধূসর রঙের। তাহলে ধূসর রঙের উপরে এই যে পার্পেল এবং গোল্ড ফ্লেকড অর্থাৎ বেগুনি এবং সোনালি, এই দুটোর যে ছিটে ফোটা রয়েছে সেই রকম চুড়ি কাদের জন্য, ফর সি তার জন্য, হু হ্যাজ জার্নিড যে ভ্রমণ করে গেছে বা অতিক্রম করে গেছে, থ্রু লাইফ মিডওয়ে তার মাঝপথে বা মধ্য জীবনে। অর্থাৎ যারা মধ্যবয়সী তারা কিন্তু এই ধরনের কালারটা পছন্দ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেজ, প্রথমে ছিল কি মেডেন, তারপরে কি হলো একজন ব্রাইড, তারপরে দেখলাম যে মিডিল এজেড ওমেন অর্থাৎ মধ্যবয়সী মহিলারা তাদের ডিফারেন্ট স্টেজে কিন্তু তারা ডিফারেন্ট কালারকে বেছে নিচ্ছে, বিভিন্ন রঙের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। হুজ হ্যান্ডস হ্যাভ cherished, whose love has blessed and cradled fair sons on her faithful breast। কি বলছে, যাদের হাতগুলো হ্যাভ চেরিস্ট প্রতিপালন করেছে, চেরিস্ট মানে হচ্ছে স্নেহ ভরে লালন পালন করা, তো সেটাকেই বলছে যে তাদের হাতগুলো প্রতিপালন করেছে, হুজ লাভ যাদের ভালোবাসা, হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স, কি করেছে না, ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ করেছে, অ্যান্ড ক্র্যাডেলড দোলা দিয়েছে, ফেয়ার সন্স তাদের যে সুন্দর সন্তানগুলোকে, অন হার ফেথফুল ব্রেস্ট তার সেই বিশ্বস্ত বক্ষে বা বুকের উপরে। তাহলে তারা সন্তানদেরকে অর্থাৎ তাদের সন্তান ধারণ করেছে তারা, এবং তারা সন্তানদেরকে প্রতিপালন করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং কি করেছে যে তার সযত্নে গৃহস্থালীগুলোকে, এই যে ফ্রুটফুল মানে ফলদায়ী, প্রাইড গর্ব, অর্থাৎ এই মিডিল এজেড ওমেনরা তাদের হাউস হোল্ডকে নিয়ে কিছুটা গর্ব বা প্রশংসা করে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং তার স্বামীর সঙ্গে বা স্বামীর পক্ষ থেকে সে কী করে, ঈশ্বরদের প্রতি আরাধনা করে। কিসের জন্য, তাদের ব্রাইট ফিউচারের জন্য, বা তাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ যাতে ভালো হয় সেটা নিয়ে কিন্তু তারা ঈশ্বরের কাছে আরাধনা করে। তো এই ছিল কবিতাটা। তো যেটা প্রথমে ছিল বলছিলাম যে এখানে কিন্তু রাইম স্কিম যে এ এ বি বি সি সি, সেটা একটু দেখিয়ে দিই। দেখো রাইম স্কিম হচ্ছে অ্যাকচুয়ালি দ্য সিমিলার সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইন, যে প্রত্যেকটা লাইনের শেষে যে একই শব্দ বা একই মিল সেটাকেই বলা হবে এখানে রিদিম বা ছন্দ, রাইম। বিয়ার থেকে দেখো ফেয়ার, তাহলে এটাকে এ ধরলে এটাও হচ্ছে এ এ হয়ে গেল। ব্রাইটের সঙ্গে লাইট, এটা বিবি, লাইভসের সঙ্গে ওয়াইভস, এটা হয়ে গেল সিসি। তাহলে এটার রাইম স্কিমটা এই জন্যই বলছি যে এ এ বি বি সি সি প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টাঞ্জাতে কিন্তু এরকমভাবে রিপিটেড হয়েছে। রিস্টের সঙ্গে মিস্ট, ড্রিমের সঙ্গে স্ট্রিম, ক্লিপসের সঙ্গে লিভস। তো আশা করি তোমাদের বোঝা গেছে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এবং এই যে কবিতাটা পড়ালাম এর মোস্ট এক্সপেক্টেড যে এমসিকিউগুলো সেগুলো আমি প্রোভাইড করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।